সংশ্লিষ্ট বিষয় নিয়ে বাড়তি কথা বলার আর কিছু নেই। আমরা চাইবো এটা প্রচার হোক। দ্বিতীয়ত, আমরা আমাদের নেতা কর্মীদের কথা আজকে শুনেছি, যারা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের রুট লেভেলের লিডার, তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছি। লজ্জার বিষয় হলো, বর্ণিত প্রার্থী, যেটি এখনো চূড়ান্ত পর্যায়ে ঘোষিত হয়নি বলে আমরা জানি, সেও কাউকে চেনে না, তাকেও কেউ চেনে না। একটা গণতান্ত্রিক নূতন ধারার সময়ে জাতীয় সংসদ নির্বাচনে এই জাতীয় প্রার্থী শুধু জয়লাভ করার জন্য সংকটজনক নয়, দলের জন্য হুমকি স্বরূপ। এরপরেও আমরা অত্যন্ত সৌহার্দ্যভাবে বিষয়টিকে আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে পৌঁছে দিতে চাই। বিষয়টি পুনর্বিবেচনা করা হোক, দল, দেশ, জাতি এবং আমাদের এই নির্যাতিত নির্বাচনী এলাকার স্বার্থে। আমরা যে পরিবেশ দেখেছিলাম, যে পরিবেশ তৈরি হয়েছে, আমরা আশা করি এখানে আমাদের বিএনপির যথেষ্ট যোগ্য প্রার্থী আছে। যে কেউ মনোনয়ন পেলে, আমরা যদি চাই একটি ঐক্যবদ্ধ দল, যেটি চান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেটি চান আওয়ামী অধ্যুষিত কথিত একটি এলাকা থেকে অবশ্যই বিএনপির একটি প্রার্থী জয়লাভ করুক, সেই জয়লাভ করার শর্তে আমরা চাই বিএনপির একজন প্রার্থী হোক। ইতিমধ্যে যে সিলেকশন আপনারা শুনেছেন, এটি একটি ভুল সিদ্ধান্ত বলে সকলের কাছেই প্রমাণিত। আমাদের মেসেজ আমাদের টোটাল নেতা কর্মীদের কাছে, ধৈর্য ধরুন। আমরা আশা করছি অবিলম্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 25 তারিখে দেশে ফিরে আসবেন, তিনি সহ পার্টির স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ এই বিষয়টি পুনর্মূল্যায়ন করবেন, পুনর্বিবেচনা করবেন এবং নেতা কর্মীদের চাহিদা অনুযায়ী তাদের প্রার্থী নির্বাচনের জন্য মাঠে পাঠিয়ে দেবেন। আশা করছি আমাদের কাঙ্ক্ষিত মনোনয়ন অবশ্যই হবে, ইনশাআল্লাহ।